পশ্চিমারা যারা একাকিত্বের জীবন যাপন করছে, যাদের সঙ্গী একটা কুকুর ছাড়া, ডগ ছাড়া, একটা ক্যাট, বিড়াল ছাড়া আর কিছুই নাই, তারা বলতে পারবে। তাদের সুন্দর বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, ভিসা কার্ড আছে, সাথে অনেকগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এগুলোতে আছে, কিন্তু বয়স হয়ে গেছে, তাদের পরিবার পরিজন, নিজের আপন ছেলে মেয়ে সবাই কাজে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট দেওয়ার, সেবা করার মানুষ নাই। এই এই যে তাদের একাকিত্বের এই শূন্যতাটা, এটা কোথা থেকে তৈরি হয়েছে? এই যে একে অপরের প্রতি সম্পর্কের দায়বদ্ধতা এবং একে অপরের প্রতি মায়া মহব্বতের যে বিষয়, এটি হ্রাস পেতে পেতে সবাই সবার স্বার্থ, তার আখের কিভাবে সে গোছাবে, সেই দিকে ছোটার কারণেই তো এই অবস্থা তৈরি। মারা গেলে যেন অন্তত খবরটা মানুষ পায়, উদ্ধারকর্মী যারা আছে তারা যেন পায়, এই কুকুর যেন সে খবর পৌঁছাতে পারে, এ ধরনের নিয়ত করেও অনেকে কুকুর রাখে। 2030 সাল পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা কতগুলো হবে, কত জনসংখ্যা পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, এরকম পরিকল্পনা আছে পশ্চিমাদের। এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কি কি বিষয়গুলো করলে জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, তাদের সে সমস্ত কর্মসূচি আছে, প্ল্যান আছে। দুইজন ব্যক্তি, তাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধুই মাত্র তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে নবীজি বলছেন যে কালেমা পড়ে মুসলমান হলে তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছে। তাহলে তো যুগ যুগ ধরে কোনো কারণে প্রতিশোধের আগুন জ্বালা সম্ভব না, সম্পর্কের অবনতি হয়ে কথা বলা বন্ধ রাখা এটি সম্ভব না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থা কি? আজরাইলের কথা এই জন্য বলেছি, আজরাইলকে তো মানুষ দেখতেই চায় না, কারণ আজরাইলকে দেখা মানি তো তার জীবন এখানে শেষ। এরকম আমরাও অনেক সময় দেখা যায় যে আপন ভাই, কিন্তু চেহারাও দেখতে রাজি। পবিত্র রমাদান আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে তো আমরা ত্যাগ শিখলাম। আমাদের সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, কেউ নাই, আমরা যদি এখন খাই তাহলে কিছুই হবে না, আল্লাহ ছাড়া কেউ দেখবে না, শুধুই মাত্র আল্লাহ তাআলার ভয় আমরা খাচ্ছি না। এই যে পুরা মাস পেপে নফসের সাথে জিহাদের, মন যেটি চায় তার বিপরীত করার একটি এক্সারসাইজ আমরা করলাম। পবিত্র ঈদ উল ফিতরের দিন যদি সেটিকে আমরা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে শুধুই মাত্র এই পয়েন্টে, যে অন্যর সাথে, যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যাদের সাথে আমাদের খুবই রক্তের ভাজন, একজন মানুষের পিছনে তার যদি পরিবারের, আত্মীয় স্বজনের একেবারে নিকটের যে মানুষগুলো আছে, নিকটতম আত্মীয় মানুষ, বন্ধু বান্ধব, তারাই যদি তার সাপোর্টে না থাকে, তাহলে সে সামনে আগাবে কিভাবে? এই যে সালাম, সালামের আফসুস সালাম বাইনাকুম, আফসুস সালাম আত'ইমুত তাআম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সালামের প্রচলন করতে বলা হয়েছে। সালামের তাৎপর্যের এরকমও ব্যাখ্যা আছে যে একজন মানুষের সাথে আপনার মানে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তার সাথে আপনার একই রাস্তায় চলাচল, আপনি যদি সব সময় অন্তত সালাম দিতে থাকেন, তাহলে দেখা যাবে যে একটা সময় হয়তো আপনার এই সম্পর্কের অবনতির যে ভার আছে এটি হালকা হয়ে তার সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর আসে। আমরা মাত্রই ঈদ উল ফিতর শেষ করলাম, কিন্তু এই ঈদ আমাদের জন্য, আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে, এভাবে প্রতিটি স্তরে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো উন্নত করার এবং সমৃদ্ধ করার, মজবুত করার একটি উপলক্ষ। যদি একটু পিছন থেকে শুরু করি, আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যে সময়ে প্রেরণ করা হয়েছে জাহিলি যুগে শেষ দিকে, তো সে সময় এমন এক নাজুক পরিস্থিতি ছিল। আরবের যে সমস্ত গোত্রগুলো ছিল, বংশ, তাদের দৃষ্টান্ত যদি দিই এভাবে, যে তাদের 2 গোত্রের উট একসাথে পানি পান করতে গিয়েছে। তো এক গোত্রের উট আরেক গোত্রের উটের আগে কেন পানি পান করলো, সেজন্য আহ, তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। এই যুদ্ধ যুগ যুগ ধরে চলতো, এবং সে সময়ের জাহিলি যুগের মানুষরা এই যুদ্ধকে সমাপ্ত করতে না পেরে যদি এম, মানে হায়াতের শেষ দিকে চলে যেত, তাহলে সন্তানদেরকে তারা ওসিয়ত করে যেত যে আমাদের উটের আগে অন্যদের উট পানি পান করেছিল, সেজন্য তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তা আমি যদি মরে যাই, তাহলে আমার পরেও তোমরা তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে। সে সময় আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী হিসাবে, মানবতার মুক্তির কল্যাণে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন,
হাদিস শরীফে মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন মানবতার প্রতি। ইসলাম শুধুই নাম সর্বস্ব ধর্ম নয়, এর বাস্তবতা আছে, বৈজ্ঞানিক বাস্তবতা আছে, মানুষের ব্যক্তিগত জীবনের বাস্তবতা আছে। যেমন এই যে বিষয়গুলোকে খুবই মেন্টালি ভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এমত অবস্থায় মানুষদেরকে বিভিন্ন রহম ও করমের কথা শুনিয়েছেন। প্রথমে কালিমার দাওয়াত দিয়েছেন এবং যারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে তাদেরকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম। দুইজন ব্যক্তি, তাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু শুধুই মাত্র তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে নবীজি বলছেন যে কালেমা পড়ে মুসলমান হলে তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছ, দ্বীনি ভাই। তো ভাই হলে কি হবে? ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যে প্রতিটি মুসলমান তার সাথে তার রক্তের সম্পর্ক অথবা এরকম সম্পর্ক থাকুক না থাকুক, যদি সে মুসলিম হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে সে বসবাস করুক, সে যে দেশের নাগরিক হোক, সে যে বর্ণের হোক, সে শুধুই মাত্র কালেমা পড়ে মুসলমান হলে সে তোমার ভাই। এমন ভাই, অর্থাৎ তখন তার দেহ আর তোমার দেহ এক হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলমানরা একটি দেহের মতো। তো একটি দেহের যদি চোখে কোনো সমস্যা হয়, তাহলে পুরো দেহটা তখন অসুস্থ হিসেবে গণ্য হয়, হয়রান হয়ে যাই আমরা। আমার চোখে সমস্যা, পুরো দেহ তো ভালো আছে, এরকম তো আমরা ভাব করি না। এভাবে আমাদের মাথায় যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা আমরা পুরা দেহ দেহে সেই সমস্যার কারণে আমাদের পুরো দেহটা বেচাইন হয়ে যায়। আমরা আমরা নিজেই হসপিটাল চলে যাই, শুধু মাথাকে পাঠিয়ে দিই হসপিটাল, এরকম না। তো এভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বাণী শোনালেন মানুষকে, তো যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে একে অপরের ভাই হয়ে যায়, আর একজনের সমস্যা হলে এটা পুরা উম্মাহের সমস্যা হিসেবে বিবেচিত হয়, তাহলে তো এভাবে জাহিলিয়ত যুগের যে পরিস্থিতি ছিল, যুগ যুগ ধরে ঠুনকো অজুহাতে যুদ্ধ করা, এই সিচুয়েশন তো আর থাকা সম্ভব না। যদি একজন আরেকজনকে ভাই হিসেবে দেখে, তার সমস্যাকে আমার সমস্যা হিসেবে আমি দেখি, তাহলে তো আর সম্পর্কের মধ্যে অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রকার কর্মসূচি হাতে নিয়ে মানবতার মুক্তির অগ্রদূত হিসেবে তাকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, সেটির দায়িত্ব তিনি পালন করেছেন। তো এই কর্মসূচিগুলোর মধ্যে আমাদের যে বছরের ২টি ঈদ আছে, সেটিও পড়ে। কিভাবে? যে আমাদের যে ঈদগুলো আছে, এগুলোতে আমাদের সাথে যাদের সম্পর্কের অবনতি হয়েছে, চলতে গেলে মানুষের সাথে কিছু না কিছু হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেই সম্পর্ককে বেশি দিন, তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে জাহিলি যুগে যুগ যুগ ধরে ঠুনকো অজুহাতে যে যুদ্ধ চলতো, সেটির বিপরীতে, সে ধরনের সিচুয়েশনের বিপরীতে ইসলামের যে নির্দেশনা, যে কারোর সাথে যদি কোনো কারণে ঝগড়া ফাসাদ হয়, তাহলে আমরা ৩ দিনের মধ্যে, কথা যদি ঝগড়া ফাসাদের কারণে বন্ধ করে দিই আমরা, তাহলে ৩ দিনের মধ্যে যেন আমরা সেটা থেকে ফিরে আসি। তাহলে তো যুগ যুগ ধরে কোনো কারণে প্রতিশোধের আগুন জ্বালা সম্ভব না। সম্পর্কের অবনতি হয়ে কথা বলা বন্ধ রাখা এটি সম্ভব না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থা কি? একবারে আপন ভাই ব্রাদারের মধ্যে, নিজের পরিবারের মানুষের মধ্যে আমরা দেখা যায় যে বছরকে বছর আমরা শত্রুকেও দেখলে এত ভয় পাই না, নিজের আপন ভাইকে দেখলে এত ভয় পাই। আজরাইল মনে করি, জিবরাইল মনে করি, মিকাইল মনে করি। আজরাইলের কথা এই জন্য বলেছি, আজরাইলকে তো মানুষ দেখতেই চায় না, কারণ আজরাইলকে দেখা মানি তো তার জীবন এখানে শেষ। এরকম আমরাও অনেক সময় দেখা যায় যে আপন ভাই, কিন্তু চেহারাও দেখতে রাজি না। তো এই যে প্রতিশোধের এই আগুনগুলো, এগুলো আমাদেরকে নিবারণ করার বিভিন্ন উপলক্ষ, বিভিন্ন উপদেশ ইসলাম আমাদেরকে দিয়েছেন। সেই উপদেশগুলো গ্রহণ করে সেই উপলক্ষগুলোতে আমরা আমাদের এ ধরনের বিদ্বেষগুলো থেকে ফিরে আসার, অন্যকে ক্ষমা করে দেওয়ার এবং অন্য থেকে ক্ষমা নেওয়ার যে মন মানসিকতা আমাদেরকে তৈরি করার জন্য বলা হয়েছে, সে ধরনের সুযোগ আমাদের আছে। সেগুলোর মধ্যে থেকে একটি হলো ঈদুল ফিতর। তো আমরা যদি এই ঈদুল ফিতরকে উপলক্ষ করে আমাদের সাথে অন্যদের যে বন্ডিং, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত আমাদের যে সম্পর্ক আছে, সেটিকে উন্নত করার চেষ্টা করি, তাহলে এটি আমাদের প্রোডাক্টিভ ঈদ উদযাপন এবং ঈদের যে একটি শিক্ষা, একটি তাৎপর্য, পবিত্র রমাদান আমরা ১ মাস সিয়াম সাধনা করেছি। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে তো আমরা ত্যাগ শিখলাম। আমাদের সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, কেউ নাই। আমরা যদি এখন খাই তাহলে কিছুই হবে না। আল্লাহ ছাড়া কেউ দেখবে না। শুধুই মাত্র আল্লাহ তাআলার ভয়ে আমরা খাচ্ছি না।
এই যে পুরা মাস পেপে নফসের সাথে জিহাদের, মন যেটি চায় তার বিপরীত করার একটি এক্সারসাইজ আমরা করলাম। পবিত্র ঈদ উল ফিতরের দিন যদি সেটিকে আমরা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে শুধুমাত্র এই পয়েন্টে যে অন্যর সাথে যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যাদের সাথে আমাদের খুবই রক্তের বাঁধন, আমাদের অন্তরঙ্গ সম্পর্ক ছিল অথবা রাখা সম্ভব কিন্তু নাই, সেটাকে ফিরিয়ে আনার একটা সুযোগ। আমার মনে যদি কিছু থাকে আমি সেটি মাফ করে দিলাম, তার মনে যদি কষ্ট দিয়ে থাকে আমি তার থেকে ক্ষমা চেয়ে নিলাম। এভাবে আমরা অন্তত চেষ্টা তো করতে পারি, যেহেতু এটি আমাদের বেসিক, আমাদের পারিবারিক এই শক্তি, আমাদের সামাজিক এই শক্তি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের আত্মীয় স্বজনের সাথে যেই সম্পর্কের যে শক্তি, এটি আমাদের বেসিক স্ট্রাকচার। কারণ একজন মানুষ বড় ধরনের ভূমিকা পালন করার জন্য তার এই শক্তিগুলো অপরিসীম। কারণ একজন মানুষের পিছনে তার যদি পরিবারের আত্মীয় স্বজনের একেবারে নিকটের যে মানুষগুলো আছে, নিকটতম আত্মীয় মানুষ, বন্ধু বান্ধব, তারাই যদি তার সাপোর্টে না থাকে, তাহলে সে সামনে আগাবে কিভাবে? কোনোভাবে সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিকভাবে সৃষ্টি করেছেন। আমার কাছে হয়তো টাকা আছে, কিন্তু আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বোঝার জন্য বলছি, নেতৃত্ব দিতে যাই, যাদের কাছে টাকা নাই, মেধা নাই, শুধুই মাত্র সাপোর্ট করার একটা শক্তি আছে, তাদের সাপোর্টের জন্য হলেও কিন্তু তাদের কাছে আমাকে যেতে হবে। এভাবে প্রত্যেকটা বিষয় আমরা একে অপরের প্রতি মুখাপেক্ষী। এজন্য ইসলামের নির্দেশনা, মানুষের সাথে সম্পর্ক রাখলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে, সম্পর্ক ঠিক রাখলে রিজিকের অভাব অনটন হয় না। রিজিক তো শুধুই মাত্র খাবার আর পান করার নাম নয়। আমাদের দৈনন্দিন জীবনে চলতে আমরা যত কিছুর প্রয়োজন হয়, এগুলো আমাদের রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য আমরা এই ঈদগুলোকে উপলক্ষ করে এবং ইসলামে আরো বিভিন্নভাবে আমাদেরকে যে উদ্বুদ্ধ করেছে মানুষের সাথে সুসম্পর্ক রাখার, দেখলে হাসি মুখে কথা বলার, দেখলে সালাম দেওয়ার, এই যে সালাম, সালামের আফসুস সালাম বাইনাকুম, আফসুস সালাম আত'ইমুত তাআম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সালামের প্রচলন করতে বলা হয়েছে। সালামের তাৎপর্যের এরকমও ব্যাখ্যা আছে যে একজন মানুষের সাথে আপনার মানে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তার সাথে আপনার একই রাস্তায় চলাচল, আপনি যদি সবসময় অন্তত সালাম দিতে থাকেন, তাহলে দেখা যাবে যে একটা সময় হয়তো আপনার এই সম্পর্কের অবনতির যে ভার আছে এটি হালকা হয়ে তার সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে। এই যে একটি মানে সিস্টেম, কোন ধর্মে এরকম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে একটি সুন্দর সিস্টেম দিয়েছে, এই সবগুলোর পিছনেই একটা জিনিসকে শক্তিশালী করার মূল মন্ত্র এগুলো, সেটি হলো ভ্রাতৃত্বের বন্ধন। আমাদের কাছে যদি এসব সম্পর্কের গুরুত্ব এখন কমে গেছে, কিন্তু এই সম্পর্কের গুরুত্ব অপরিসীম। এই সম্পর্ক, এই সাপোর্টের গুরুত্ব কত বেশি, এটি এখন পশ্চিমারা যারা একাকিত্বের জীবন যাপন করছে, যাদের সঙ্গী একটা কুকুর ছাড়া, ডগ ছাড়া, একটা ক্যাট, বিড়াল ছাড়া আর কিছুই নাই, তারা বলতে পারবে। তাদের সুন্দর বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, ভিসা কার্ড আছে সাথে অনেকগুলো, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এগুলোতে আছে, কিন্তু বয়স হয়ে গেছে, তাদের পরিবার পরিজন, নিজের আপন ছেলে মেয়ে সবাই কাজে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট দেওয়ার, সেবা করার মানুষ নাই। এই এই যে তাদের একাকিত্বের এই শূন্যতাটা, এটা কোথা থেকে তৈরি হয়েছে? এই যে একে অপরের প্রতি সম্পর্কের দায়বদ্ধতা এবং একে অপরের প্রতি মায়া মহব্বতের যে বিষয়, এটি হ্রাস পেতে পেতে সবাই সবার স্বার্থ, তার আখের কিভাবে সে গোছাবে, সেই দিকে ছোটার কারণেই তো এই অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সামাজিক বন্ধন এখনো আহ রক্ষণশীল সমাজ ব্যবস্থা এখনো কিছুটা অটুট থাকার কারণে আমরা সেই সিচুয়েশন গুলো বাংলাদেশে ওইভাবে আমরা মোকাবেলা করতে হচ্ছে না। কিন্তু আমাদের সামনে সম্পর্ক অবনতি হলে, মানুষ থেকে মানুষ দূরে চলে গেলে, সবাই শুধুই মাত্র নিজের স্বার্থকে অগ্রাধিকার দিলে কি ধরনের পরিস্থিতি দুনিয়াতেই বরণ করতে হয়, এটি আমাদের সামনে এখন স্পষ্ট। মানুষ উন্নত বিশ্বে বিড়াল, এরপরে কুকুর এগুলো পালন করে, মাস্ট বি মানে সঙ্গী হিসেবে রাখে, যেন সে মারা গেলে, সে ছাড়া আর এই কুকুর ছাড়া তো কেউ নাই বাসায়, তো সে মারা গেলে যেন অন্তত খবরটা মানুষ পায়, উদ্ধারকর্মী যারা আছে তারা যেন পায়, এই কুকুর যেন সে খবর পৌঁছাতে পারে, এ ধরনের নিয়ত করেও অনেকে কুকুর রাখে। তো সেজন্য আমরা আমাদের আমরা তো সবকিছু থেকে এখন পিছিয়ে আছি। পুরা বিশ্বে বর্তমান আধুনিক প্রযুক্তি এবং বিশ্বে যে সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করার জন্য, যারা কন্ট্রোল করছে, কন্ট্রোল করার জন্য যে সমস্ত প্ল্যান তৈরি করছে, এর বিপরীতে মুসলিম উম্মাহের এরকম কার্যকরী কোনো পদক্ষেপ নেই। আগামী
2030 সাল পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা কতগুলো হবে, কত জনসংখ্যা পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, এরকম পরিকল্পনা আছে পশ্চিমাদের। এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কি কি বিষয়গুলো করলে জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, তাদের সে সমস্ত কর্মসূচি আছে, প্ল্যান আছে। এই সবগুলোই আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের আদর্শ, আমাদের সামনের ভবিষ্যৎ সবকিছুর বিপরীতে। তা আমাদের বিপরীতে অনেকগুলো কর্মসূচি তারা গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের পথে, এবং আমরা সেগুলো বাস্তবায়নের সহযোগীও বটে। কিন্তু বিপরীতে তাদের এ সমস্ত কাজগুলোর বিপরীতে আমাদের কি কর্মসূচি আছে, আমাদের কার্যকরী কি পদক্ষেপ আছে। আমরা তো আমাদের বেসিক স্ট্রাকচার যেগুলো আছে, ঐতিহ্যগতভাবে আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পরম্পরায় যে সমস্ত বিষয়গুলো পেয়েছি, আমরা সেগুলো ছেড়ে দিয়েছি। নতুন বিশ্বকে, আধুনিক বিশ্বকে মোকাবেলা করার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, সেগুলো তো আমরা করতেই পারি নাই। এই যে এআই প্রযুক্তি, আরো উন্নত বিশ্বের যত ধরনের প্রযুক্তি তৈরি হয়েছে, আমরা কোনো একটা প্রযুক্তি বর্তমানে আমরা কি প্রযুক্তির বিপরীতে আমাদের কোনো প্রযুক্তি আছে? নাই। আর বেশিরভাগ এ ধরনের প্রযুক্তিগুলো, এই ধরনের প্ল্যানগুলো এখন যাদের হাতে, যারা নিয়ন্ত্রণ করছে, তারা সবগুলো দাজ্জালীয় ফিতনার সহযোগী। এবং দাজ্জালকে কিভাবে বরণ করা হবে, সে কখন আসবে, কিভাবে, সে সব গুলোকে ক্যালকুলেশন করে সেই কাজগুলো তারা করছে। কিন্তু বিপরীতে আমাদের কোনো পদক্ষেপ নাই, বিনা চ্যালেঞ্জে আমাদেরকে এখন তারা মোকাবেলা করছে। তো সেজন্য আমাদের পুনর্জাগরণের জন্য আমরা শুরু থেকে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু যে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে, দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো। এই বৃহৎ ঐক্যের জন্য আমাদের সামাজিক, পারিবারিক, আত্মীয়তার যেই বন্ধন আছে, ঐক্য আছে, এখান থেকে প্র্যাকটিসিং ভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। তাহলেই আমরা বৃহৎ ঐক্যের অংশ হতে পারবো। বৃহৎ ঐক্যে আমরা সামগ্রিকভাবে ভূমিকা রাখতে পারবো। তো এই জন্য ঈদ শুধুই মাত্র পানাহার এবং শুধু পোশাক পরিধান করে ঘোরাফেরা করা, যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের কাছে যাওয়া, এতটুকুই সীমাবদ্ধ না রেখে আমরা যাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে আপন করা যায়, আত্মীয় স্বজন সবার সাথে কিভাবে খোঁজ খবর নেওয়া যায়, দেখা করা যায়, দাওয়াত দেওয়া যায়, এবং সম্পর্কের আরো উন্নতি যাদের সাথে প্রয়োজন কিভাবে করা যায়। কাউকে হয়তো আমরা ক্ষমা করে দিব, অথবা আমরা যদি কোনো অপরাধ করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমরা ক্ষমা চেয়ে নিব। আধুনিক প্রযুক্তি, আমরা যারা বাহিরে আছি, বিদেশে অবস্থান করছি, সবাইকে আমরা একটা মেসেজ পাঠাতে পারি, ঈদের শুভেচ্ছা জানাতে পারি। এবং সম্পর্ক যদি এতই খারাপ হয়ে যায় যে তার কাছে আপনি যেতে পারছেন না, প্রথমবার আপনি প্রথমে, এখন প্রযুক্তির যুগ, তাকে মেসেজ করতে পারেন, শুভেচ্ছা পাঠাতে পারেন, পরের ঈদে তার কাছে যেতে পারেন, যদি বেশি খারাপ হয়ে যায় সম্পর্ক। এভাবে আমরা ঈদ উপলক্ষ করে আমরা এই বিষয়টিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। দিন যত যাচ্ছে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, সম্পর্কের অবনতি ঘটছে। আগে মানুষ বেড়াতে গেলে একে অপরের সাথে কথা বলতো, আড্ডা দিত, কুশল বিনিময় করত। এখন আমরা একে অপরের সাথে দেখা করতে যাই, খাবার খাই, কিন্তু হাতে মোবাইল থাকে, সবাই সবার মতো করে মোবাইল স্ক্রল ডাউন করছে, কারোর সাথে কারো কোনো কথা নাই, নাস্তা দিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত আছি। এভাবে আমাদের ন্যাচারাল যে সম্পর্কগুলো আছে এগুলো হারিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের ইতিহাস ঐতিহ্যকে কিভাবে আমরা পুনরুজ্জীবিত করতে পারি। ভবিষ্যৎ পৃথিবীকে মোকাবেলা করার জন্য আমাদের যে শক্তি প্রয়োজন, ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন, প্ল্যাটফর্মের প্রয়োজন, এক উম্মাহ হিসেবে আমরা এগুলোকে মোকাবেলা করার যে একটি বিষয় আছে সেটি যেন আমরা পারি। সেজন্য আমরা এই ঈদ উপলক্ষ করে আমাদের সম্পর্ককে আমরা উন্নতি করার, সম্পর্কের উন্নয়ন করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।